শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। অষ্টম অধ্যায়টির নাম কি বলেছিলাম? অক্ষর ব্রহ্ম যোগ। এবার দেখুন, অলরেডি আমাদের দশম শ্লোক পর্যন্ত অধ্যয়ন হয়ে গেছে। আজকে আমরা একাদশতম শ্লোকটি অধ্যয়ন করব। ভগবান এই শ্লোকে নির্গুণ নিরাকার প্রাপ্তির উপায় জানাচ্ছেন। যদ অক্ষরং বেদ বদন্তি বিশন্তি যদ যতয় ভীতরাগা যদিচ্ছান্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষে। অর্থাৎ বেদবিদগণ যাকে অক্ষর বলেন, বিতরাগ যোগীরা যা প্রাপ্ত করেন এবং সাধকগণ যা প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে ব্রহ্মচর্য পালন করেন, সেই পথ প্রাপ্তির কথা কিন্তু ভগবান সংক্ষেপে জানাচ্ছেন। অর্থাৎ ভগবান কি বললেন দেখুন, বেদবিদ যাকে অক্ষর বলেন, আমি তো বলেছিলাম ওঙ্কার, এই ওঙ্কার আর অন্য কিচ্ছু নয়, স্বয়ং পরমাত্মা। এবং বিতরাগ যোগীরা যা প্রাপ্ত করেন এবং সাধকগণ যা প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে, সেই ব্রহ্মচর্য পালন করেন তারা। এবং সেটি কিন্তু প্রভু এবার পরিষ্কারভাবে জানিয়ে দেবেন। পরবর্তী শ্লোকগুলি যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারব। আসুন আজকের শ্লোকটি ধরে আলোচনা করি। যদ অক্ষরং বেদ বদন্তি, বেদবিদ ব্যক্তিগণ যাকে অক্ষর নির্গুণ নিরাকার বলেন, যার কখনো বিনাশ হয় না, যা সর্বদা একইভাবে বিরাজমান, এক রস, এবং যাকে এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে কি বলেছিলেন প্রভু? অক্ষরং ব্রহ্ম পরমম। এই যে বলা হয়েছে শব্দটি, সেই নির্গুণ নিরাকার তত্ত্বকে অক্ষর নামে বর্ণিত করা হয়েছে। এবার দেখুন প্রভু আরও কি বলেছেন। বিশন্তি যৎ যতয় ভীতরাগা, যার চিত্তে আকাঙ্ক্ষার অবসান হয়েছে, মানে অতিরিক্ত লোভ লালসা যার মধ্যে নেই, আর সেই জন্য যার চিত্ত অতি নির্মল এবং যার হৃদয়ে সর্বোপরি অদ্বিতীয় পরম তত্ত্ব লাভের তীব্র ইচ্ছা থাকে, ওইরূপ প্রযত্নশীল যোগী মহাপুরুষগণ ওই তত্ত্বে প্রবেশ করেন এবং সেটি প্রাপ্ত করেন। শুধু তাই নয়, প্রভু আরও কি বলেছেন? যদিচ্ছান্ত ব্রহ্মচর্যং চরন্তি, যার কেবল পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য থাকে, পরমাত্ম প্রাপ্তি ছাড়া যার আর কিছুই ধেয় হয় না, এবং যিনি পরমাত্ম প্রাপ্তির আশায় ব্রহ্মচর্য পালন করেন, ইন্দ্রিয় সংযম করেন, অর্থাৎ কোনো বিষয়ই ভোগবুদ্ধি সহকারে সেবন করেন না। দেখুন পরপর আমরা এই নবম দশম একাদশ শ্লোকগুলিতে কি লক্ষ্য করছি? প্রভু সেই ধ্যান যোগীরা কীভাবে প্রভুকে ধ্যানে মগ্ন হয়ে প্রভু চিন্তা করে প্রভুকে লাভ করতে পারে, সেই বর্ণনা কিন্তু প্রভু ধীরে ধীরে পরপর এই শ্লোকগুলিতে করেছেন। তাদের মন প্রাণ কি করেন? একই জায়গায় থাকে এবং ইন্দ্রিয়কে তারা অবশ্যই সংযম করে রাখেন। যেমন ধ্রুব প্রহ্লাদ, সেই ছোট্ট শিশুটির সামনে কত ভয়ঙ্কর জীবজন্তুরা গেছিল, তারা শুধু গিয়ে চুপ করেছিল তা না, বিভিন্ন রকম গর্জন করে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই ছোট্ট প্রহ্লাদ কোনো কিছুর ভয়ে কিন্তু ভীত হয়নি। তাই ছোট্ট 5 বছর বয়সেই ভগবানকে লাভ করতে পেরেছিলেন। ঠিক একই রকমভাবে আপনি বা আমরা যদি ধ্যান যোগের মাধ্যমে প্রভুকে লাভ করার চেষ্টা করি, তবে সবার প্রথমে আমাদেরকে ইন্দ্রিয়কে সংযম করতে হবে এবং মনকে স্থির করতে হবে, এবং অবশ্যই কিন্তু কোনো লোভনীয় জিনিসেও যেন মন বিচলিত না হয় সেই দিকে লক্ষ্য করতে হবে। দেখুন আমাদের হরিদাস প্রভু যখন হরিনাম কীর্তন সেই জপ করছিলেন, সেই 3 লক্ষ নাম জপ করার সময় কিন্তু লক্ষ হীরা তাকে কি করেছিলেন? সেই হরিদাস প্রভুকে অনেক ডিস্টার্ব করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে লক্ষ হীরা নিজেই কিন্তু হরিনামে ডুবে গেলেন। অর্থাৎ প্রভুর নামের এই রকমই মহিমা,
তাই আসুন আমরা প্রভুকে এইভাবে দৃঢ় মন নিয়ে এবং অচল মন নিয়ে প্রভুর সেবা করব। দেখবেন একদিন আমরা অবশ্যই প্রভুকে লাভ করতে পারবো। তাই তো প্রভু বারবার পরিষ্কার বলে দিচ্ছেন যে এই অক্ষর বলো, ব্রহ্ম বলো, বেদবিদ বলো, যাই বলুন না কেন সবই হলো পরমাত্মা। পরমাত্মা থেকেই সব কিছুর সৃষ্টি। তাই আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আসল সৃষ্টিকর্তাকে পরমাত্মা। কারণ প্রজাপতি ব্রহ্মা জীব সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু প্রজাপতি ব্রহ্মারও সৃষ্টি হয়েছে পরমাত্মার নাভিগর্ভ থেকে। সুতরাং পরমাত্মা থেকেই কিন্তু সকলের সৃষ্টি। আর সেই আসল সৃষ্টিকর্তাই হলো আমাদের আপন। তাই আপন জনের সেবা যদি আমরা অনন্য ভক্তি সহকারে করতে পারি, তবে অবশ্যই একদিন না একদিন আমাদের আত্মা মুক্তি লাভ অবশ্যই করবে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতা ধীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদশাস্ত্রে জ্ঞান লবে তারা। আপনি পুরাণ বলুন, বেদ বলুন বা রামায়ণ বলুন, ভাগবত বলুন, যাই বলুন না কেন, আপনি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা ভক্তি শ্রদ্ধা প্রেম সহকারে অধ্যয়ন করেন এবং জ্ঞান অর্জন করেন, আপনার সমস্ত শাস্ত্রের জ্ঞান অর্জন করা হয়ে যাবে। দেখুন তো, সব শাস্ত্রের সার হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই আসুন আমাদের এই স্বল্প আয়ু নিয়ে, আমি পূর্বেও বলেছি আবার পুনরায় বলছি, একাধিক শাস্ত্র এ টু জেড অর্থাৎ ভালোভাবে পূর্ণরূপে অধ্যয়ন করা বা আয়ত্ত করা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার। তাই আমরা কি করব, সমস্ত শাস্ত্রের যে সার গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেইটি আমরা মন দিয়ে অধ্যয়ন করব। অবশ্যই 18টি অধ্যায়ের সমস্ত শ্লোক, 700টি শ্লোক যদি আমরা মুখস্থ করতে পারি, তবে আমাদের জন্য খুবই উপকৃত হবে। কেন উপকৃত হবে? আপনি যে কোনো সময় অফিসে থাকুন, গৃহে থাকুন, যে কোনো কাজে ব্যস্ত থাকুন না কেন, সেই শ্লোকগুলি স্মৃতিচারণ করতে পারবেন। এবং সেই শ্লোকগুলি যদি আপনি স্মৃতিচারণ করতে পারেন, তবেই তো আপনার তত্ত্বজ্ঞান নিয়ে চলা হবে। আর আমরা যদি তত্ত্বজ্ঞান নিয়ে চলতে পারি, তবে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আমরা সদাই সুখ শান্তিতে বাস করতে পারবো। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।